সহিহ বুখারীর 3798 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فبعث إلى نسائه فقلنا ما معنا إلا الماء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। ফাবাআথা ইলা নিসাইহি, আল্লাহর রাসূল কাউকে তার স্ত্রীদের কাছে প্রেরণ করলেন। ফাকুলনা মা মা'না ইল্লাল মাউ, আর সকল স্ত্রীরা বললেন আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই। কি ছাড়া? পানি ছাড়া আর কিছু নাই। فقال رسول الله صلى الله عليه وسلم من يزم او يصيب هذا। আল্লাহ রাসূল তার উপস্থিত সাহাবাদের মধ্য থেকে বললেন, কে আছো এই ব্যক্তির মেহমানদারি করাবে? فقال رجل من الانصار انا। আনসারী সাহাবী অর্থাৎ মদিনার সাহাবাদের মধ্য হতে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করাবো। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, ওই ব্যক্তি ওই মেহমানকে নিয়ে তার বাড়িতে গেলেন। ফাকালাত, তার স্ত্রী বলছে, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। এখন নিয়ে যাওয়ার পরে বলছে, আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্ত্রীকে ওই মদিনার আনসারী সাহাবী বলছেন, এই তুমি আল্লাহর রাসূলের মেহমানের মেহমানদারি খুব ভালো করে করাও, মেহমানের মেহমানদারি খুব ভালো করে করাবে। কারণ এটা কার মেহমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। স্ত্রী কি বলে দেখেন, স্ত্রী বলছে, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আমার কাছে আমাদের সন্তানের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, সন্তানের খাবার ছাড়া তো আর কোনো খাবার নাই। সাহাবার উত্তর কি? ফাহাইয়ি তুআমাকি ওয়া আসবিহি সিরাজাকি ওয়া নাওমি সিবিয়ানাকি, বলছে তুমি খাবার রেডি করো, প্রস্তুত করো, বাতি ঠিক করে রাখো, আর তুমি তোমার সন্তানদেরকে ঘুমিয়ে দাও। সন্তানকে কি করো? ঘুমিয়ে দাও। ফাইদা আরাদু আশাআন, যখন রাত হয়ে গেছে, খাবারের সময় হয়ে গেছে, ওই স্ত্রী কি করলেন দেখেন, হাইয়াত তুআমাহা, খাবার প্রস্তুত করেছেন। ওয়াসবাহাত সিরাজাহা, বাতি ঠিক করছে। ওয়ানাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়েছে। আর তারা আপসের মধ্যে পরামর্শ করেছে, যখন খাবার বসে যাবে তুমি কি করবা? তোমার কাজ হলো তুমি বাতি ঠিক করার নামে তুমি বাতিটাকে নিভিয়ে দিবা, আর আমরা এমন অবস্থা তৈরি করব যেন মেহমান মনে করে যে মেহমানের সাথে আমরাও খাচ্ছি। মেহমান বসে গেছে, ওই সাহাবীর স্ত্রী সুম্মা কামাত, দাঁড়াইছে, কান্নাহা তুসলিহু সিরাজাহা, বাতিটাকে ঠিক করার জন্য ফাআত ফাআত হাত লাগিয়ে পড়ে গেছে, মানে বন্ধ হয়ে, অর্থাৎ নিভে গেছে। ওয়াজআলা ইউরিয়ানিহি কান্নাহুমা ইয়াকুলানি, আর তারা এমন ভাবে মুখ নড়ানো শুরু করে দিল যেন তারা মনে করে, ওই মেহমান মনে করে তারা দুইজন আমার সাথে খাচ্ছে। ফাবাতা তাবিয়াইন, এভাবে তারা রাতকে কাটিয়ে দিল, না খেয়ে, সন্তানদেরকে না খাওয়া অবস্থায় নিজেরাও না খেয়ে রাত কাটিয়ে দিয়েছে। তাদের এই খাবারটা কাকে খাওয়াইছে? একজন মেহমানকে খাবার খাইয়েছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হয়ে গেছে আল্লাহর রাসূলের কাছে গেলেন ওই মেহমানকে নিয়ে। ফাকালা যাহিকাল্লাহুল লাইলাতা ওয়া আজিবা মিন ফিআলিকুমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ঘটনা দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যান্বিত হয়েছেন তোমাদের কাজকর্ম দেখে। আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ যে কয়েকবার হাসছেন, তার মধ্যে এই ঘটনার কারণে একবার আল্লাহ রাব্বুল আলামিন হাসছেন। এদের এই কাহিনী দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছেন কে? আল্লাহ নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কারণে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তারা ক্ষুধার্ত অভাবী অবস্থায় থাকে। সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত। এই হলো সাহাবাদের অবস্থা। আরেকটা ঘটনা সহিহ বুখারীর 3000
937 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم عبد الرحمن بن عوف المدينة فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع الأنصاري। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রবিউল আনসারী এই দুই জনের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে আসছিলেন তাদের প্রত্যেককে আরেকজনের কি করছিলেন? ভাই বানিয়ে দিয়েছিলেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাদ ইবনে রবিউল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বানিয়ে দিলেন কাকে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন এই সাদ ইবনে রবিউল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ত্যাগ করছেন দেখেন। ফাআরাদা আলাইহি আন ইউনাসিবাহু আহলাহু ওয়া মালাহু। তখন সাদ ইবনে রবিউল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ভাই আমার এই সম্পদ আছে, তোমার যেই সম্পদগুলো পছন্দ বলো, আমি তোমাকে এটা দিয়ে দিব। আমার দুটা স্ত্রী আছে, তোমার যেই স্ত্রীকে পছন্দ বলো, আমি ওই স্ত্রীকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করবা। ত্যাগ দেখেন। তখন আব্দুর রহমান বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা তোমার জন্য তোমার পরিবারের মধ্যে বরকত দান করুক, তোমার সম্পদের মধ্যে বরকত দান করুক। তোমার সম্পদ আমার দরকার নাই, তোমার স্ত্রী আমার দরকার নাই। আমাদেরকে বললে গেল আলহামদুলিল্লাহ, বলছেন ভালো করছেন, বলছেন কি করছেন? ভালো করছেন। কেবল না আপনি আসলে ইমানদার, আপনার সব দিয়ে দিবেন আমারে। কিছু ভণ্ড পীর আছে না, আস্তে আস্তে সব কিছু নিয়ে নেয়, আছে কি নাই? আছে। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তাআলা তোমার জন্য তোমার সম্পদের মধ্যে বরকত দান করুক, তোমার স্ত্রীদের মধ্যে, তোমার পরিবারের মধ্যে বরকত দান করুক। আমি তোমার কিছুই চাই না। দুল্লানি আলা সুক, বরং তুমি আমাকে তোমাদের বাজারের রাস্তা দেখে দাও। কিসের রাস্তা? বাজারের রাস্তা দেখে দাও। আমি এখানে কি করব? ব্যবসা করব। ফারাবি হাসাইম মিন আকিতিন ওয়াস সামনিন। উনি কিছু পনির, কিছু ঘি নিয়ে ব্যবসা শুরু করলেন। একটা অবস্থায় দেখা গেছে ওই সময়ের বিশ্বের শ্রেষ্ঠ ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য কোনো ব্যবসাকে কি করা যাবে না, ছোট মনে করা যাবে না। আপনি যাকে ছোট মনে করছেন, হইতে পারে এই একদিন এই এলাকা নয়, পুরা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হতে পারে, হইতে পারে না। এই জন্য কর্ম করে খেতে হবে, অকর্ম হয়ে বসে থাকা যাবে না। সাহাবারা ব্যবসা করছেন, এখন আমরা ব্যবসা করলে আবার সমস্যা। হুজুর ব্যবসা করে, হুজুরের লোভ বেশি। হুজুরের কি বেশি? লোভ বেশি। তাহলে সাহাবাদের লোভ ছিল, কি বলেন? অনেক লোভিত। আব্দুর রহমান বিন আউফ লোভী না? আল্লাহ সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন। ব্যবসা এটা হলো হালাল, ব্যবসা এটা ধরলেন। ওয়া আলাইহি ওয়াদারুম মিন সুফরাতিন। আর যখন দেখেন তার শরীরে এবং কাপড়ে হলুদ রঙের কিছু চিহ্ন। فقال النبي صلى الله عليه وسلم মাহয়াম ইয়া আব্দুর রহমান। এই ব্যাপার কি আব্দুর রহমান, তোমার শরীরে তোমার কাপড়ে হলুদ রঙের চিহ্ন দেখা যায়। فقال يا رسول الله। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো ব্যবসা বাণিজ্য করে একটু টাকা পয়সা হইছে। ইন্নী তাযাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার। আমি আনসারী একজন নারীকে বিবাহ করেছি। টাকা পয়সা হয়েছে, আমি কি করবো? বিবাহ করতে হবে না? বিবাহ করে ফেলছি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাকে কি জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করেছেন মা সুকুতা ফিহা, তুমি তাকে কত মহারণা দিয়েছো? আমরা হলে কি করি? তোমার শ্বশুর বাড়িতে কি কি আছে বা, শ্বশুর বাড়িতে কি কি আছে, কি কি দিয়েছে, এই কথা জিজ্ঞাসা করি না? রাসূল কি জিজ্ঞাসা করেছেন? মা সুকুতা ফিহা, তুমি মহারণা কি দিয়েছো? আমাদেরকে জিজ্ঞাসা করলে মহারণা কি দিয়েছে, আমরা 10 লক্ষ টাকা বাকি আছে, পুরাটাই ফাও।
10 লক্ষ টাকাই কি বাকি, কারণ দিবে না দেখে 10 লক্ষ টাকা বাঁচছে, দিলে তো 2 লক্ষ টাকাই হয়ে যেত। 10 লক্ষ টাকা বাঁধার মূল কারণটা কি? দিব না। আপনি বিভিন্ন বিবাহ পড়াইতে যাবেন, বিভিন্ন জায়গায় দেখবেন যখন বলে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা বাঁধেন, ছাড়ার জন্য কি বিবাহ করছি নাকি? মানে ছাড়লে দিতে হয়, অথচ এটা আপনার ঋণ থেকে গেল। আপনি মারা গেলে এটা ঋণ থেকে যাবে। আপনার সন্তানরা যদি আপনার স্ত্রীকে না দেয়, মানে মাকে যদি আপনার যে মহারণা বাঁচছিলেন এটা না দেয়, আপনি ঋণগ্রস্ত থাকবেন। আর নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইয়াকদা আলাইহি আন, মুমিন যত বড় আল্লাহর ওলি হয়ে যান না কেন, আপনি যদি ঋণগ্রস্ত থেকে মারা যান, আমার আপনার রূহ ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ঋণটা পরিশোধ করা হবে না। এখন কি করবেন নিজেরা চিন্তা করেন একটু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান বিন আউফকে বললেন, এই মহারণা কি দিয়েছো? ক্বালা ওয়াজনা নাওয়াতিম মিন যাহাবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খেজুরের বিচির পরিমাণ আমি স্বর্ণ মহারণা দিয়েছি। বুঝলেন, আমি মহারণা দিয়েছি। ক্বালা আউলিম ওয়ালাউ বিশাতিন, এখন আল্লাহর রাসূল বললেন একটি বকরি দিয়ে হলেও তুমি অবশ্যই ওলিমা করবা। কি করবা? ওলিমা করবা। এখান থেকে একটা কথা বুঝেন ভালো করে, এই যে বিবাহের যে খাবার দাবার আমরা মেয়ে পক্ষকে চাপিয়ে দিই না যে এতজন আসবো, এটা হারাম, আপনি খাওয়াবেন। ওলিমার দায়িত্ব কাদের? ছেলেদের। আপনার যদি এত প্রেস্টিজ থাকে, আপনি আপনার স্ত্রীর বাসায়, আপনার শ্বশুরের বাড়িতে, অথবা আপনারা যারা বাবা হয়ে গেছেন খুব বেশি খাওয়াতে মন চায় আপনার কাদেরকে? আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, ওখানে নিয়ে যা খাবার চাচ্ছেন, তাহলে কয়েক লক্ষ টাকা আগে পাঠিয়ে দিন, তাহলে হালাল হবে, না হলে হালাল হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যে 200 জন যাবো আমরা, খাবার তো হবে, তারপরে খাওয়ানোর মধ্যে কি কি দিল আর কি কি দিল না এটা নিয়ে আবার কি আছে, কানা ঘোষা আছে কি নাই? এই জায়গায় খাবার দিয়েছে, ওই জায়গায় খাবার দিয়েছে, কত সমস্যা। আর এই ভুল ধরা হয় কিন্তু বরপক্ষের বাড়িতে নয়। কোন পক্ষের? আসলে ওখানে খাওয়াই ঠিক না, আর ওখানে ভুল ধরতে গেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে। শোনেন, আপনি যারা বিবাহ করবেন যুবকেরা, আপনার হাতে একজন মানুষ তার কলিজার টুকরাকে দিয়ে দিচ্ছে, এর থেকে বড় আর কিছু পাওয়ার কিছু নাই। আর যারা অভিভাবক তারাও মনে রাখবেন, আপনার মেয়ে যেমন আপনার কাছে, ঠিক আপনি অন্য ঘর থেকে যাকে নিয়ে আসছেন সেও তার বাবার কাছে, তার মায়ের কাছে তেমন। আপনি যদি অন্যর মেয়ের সাথে ভালো আচরণ করেন, আপনার মেয়ের সাথে অন্যরা ভালো আচরণ করবে। আবার এটাও বলে দিচ্ছি, আমার মা বোনেরা যারা আছেন, আপনারা যদি আজকে ভালো আচরণ করেন, আগামীতে আপনারা বৌমা থেকে ভালো আচরণ পাবেন, এছাড়া কিছু না। আমাদের একটা সমস্যা কি জানেন? বলি, এটা কিছু মানুষ আছে, সবার কথা এক, সবার দাম আছে, সবার কথাই বলি তো। আসেন, আমাদের মধ্যে একটা সমস্যা আছে, বলে ভাই কি জানেন কি হয়েছে ভাই? আরে ভাই কি আর বলবো, এত ভালো একটা জামাই পাইছি, আমার মেয়ে যা বলে তাই শুনে। ওই একই ব্যক্তি আবার বলতেছি, আহা এমন একটা বৌমা পাইছি, আমার ছেলেটা একবারে বইয়ের গোলাম হয়ে গেছে। কি বুঝলেন? কি বুঝলেন বিষয়টা? একই কথা, মানে মুনাফেক। এক মুখে দুই কথা, এক মুখে কয় কথা? দুই কথা। কি বলছে? এত ভালো জামাই পাইছি, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর তার বৌমা সম্পর্কে কি বলছে? এমন বৌমা পাইছি, আমার ছেলেটা একবারে গোলাম হয়ে গেছে, বইয়ের গোলাম। তে মুনাফেক। কারণ মুনাফেক কে? যার একই মুখে কয় কথা হয়? দুই কথা। আল্লাহ সহি বুঝদান করেন, আল্লাহ সহি বুঝদান করেন। আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা শুনাই। মুয়াত্তা ইমাম মালিকের 1819 নম্বর হাদিস। আন আয়েশা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মিসকিনান সাআলাহা ওয়া হিয়া সাইমাতুন লাইসা ফি বাইতিহা ইল্লা রাগীফুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, একজন মিসকিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে চাইলেন।
ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজাদার কি মা তুফতিরিনা আলাইহি, হে উম্মুল মুমিনিন আয়েশা, আপনি যে এই রুটিটা দিয়ে দিতে বলছেন, আপনি তো রোজাদার অবস্থায় আছেন, এটা যদি দিয়ে দেয় আপনার ইফতারি করার আর কিছু থাকবে না। ফাকালাত আতিহি ইয়াহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমাকে দিতে বলেছি, তুমি দিয়ে দাও। ক্বালাত ফাফআলতু, খাদেমা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বললেন আমি তেমনটাই করলাম, দিয়ে দিলাম। ফালাম্মা আমসাইনা, ইফতারির সময় হয়ে গেছে, সন্ধ্যা হচ্ছে, এই সময় আহদালানা ইনসানুন আও আহলু বাইতিন, হঠাৎ দেখলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো একজন ব্যক্তি অথবা কোনো একটা ঘর থেকে কিছু হাদিয়া চলে আসছে। তো খাদেমা বলছেন মা কানা ইহুদি লানা শাতান, এই ব্যক্তি বা ওই ঘর কখনোই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কিছু হাদিয়া দেয় নাই, সেদিনই হাদিয়া দিয়েছেন। শাতান কি, বকরির ভুনা গোশত হাদিয়া পাঠাইছে। ফাকালাত ফাদাআতনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদেমা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ডাকলেন, ডেকে বললেন কুলি মিন হাযা, এখান থেকে খাও, হাযা খায়রুম মিন কুরসিক, এটা তোমার ওই রুটি থেকে উত্তম, এটা তোমার ওই রুটি থেকে কি উত্তম, তুমি তো রুটি দিতে চাচ্ছিলে না, ঠিক আছে তুমি ভুনা গোশত খাও। দেখেন রোজাদার অবস্থায় আছে, মাত্র একটা রুটি আছে, এই রুটিটাও অন্যদেরকে দিয়ে দিচ্ছে। বুঝেন, আরো দুটা ঘটনা শুনেন। তাফসীরুল কুরতুবীর 18 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায় قال الحذيفة, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা উনি বলেন ইন তালাক্তু ইয়াউমাল ইয়ারমুক, ইয়ারমুকের যুদ্ধের দিন আমি ময়দানে গেলাম। মনোযোগ দিয়ে শুনেন এটা। ওয়া আতলুবু ইবনা আম্মিলি, আর আমি খুঁজতে গেলাম যে আমার চাচাতো ভাই লাশ কোথাও পাওয়া যায় কিনা অথবা জীবিত অবস্থায় পাওয়া যায় কিনা, খুঁজতেছিলাম। ওয়া মাইয়া শাইউম মিনাল মাই, আর আমি যদি তাকে পেয়ে যাই তাহলে তাকে কিছু পানি পান করাবো। সাকাইতুহু, আমি তাকে পানি পান করাবো। ফাইদা আনা বিহি, হঠাৎ আমি তাকে পেয়ে গেলাম। পাওয়ার পরে ফাকুলতু লাহু, আমি তাকে বললাম আসকিকা, আমি কি তোমাকে পানি দিব, আমি কি তোমাকে একটু পানি পান করাবো। ফাআশারা বিরাসিহি আন-নাআম, মাথা দিয়ে ইশারা করলেন হ্যাঁ পানি দাও, আমিও পানি পান করাবো। এমত অবস্থায় ফাইদা আনা বিরাজুলিন ইয়াকুলু আহ আহ, হঠাৎ আমরা শুনতে পাইলাম আরেকজন ব্যক্তি বলছে আহ আহ পানি পানি। ফাআশারা ইলাইয়া ইবনু আম্মি আন আনতালিকা ইলাইহি, আমার চাচাতো ভাই আমাকে ইশারা করলেন অমুক ব্যক্তি যে পানি চাচ্ছে তাকে দিয়ে দাও, তার কাছে গিয়ে পানি দাও। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম আসকিকা, আমি কি তোমাকে পানি পান করাবো। ফাআশারা বিরাসিহি, তার মাথা দিয়ে ইশারা করলে হ্যাঁ পানি পান করাও। আমি যেই মুহূর্তে তাকে পানি পান করাবো, ফাসামি আখর, যাকে পানি পান করাবো তার নাম হল হিশাম ইবনুল আস, উনি বললেন সামিআ আখর ইয়াকুল, আরেকজন ব্যক্তির আওয়াজ শুনতে পাইলেন আহ আহ পানি পানি, চিৎকার করলো। ফাআশারা ইলাইয়া আন আনতালিকা ইলাইহি, ওই ব্যক্তি আমাকে আবার ইশারা করছে, যার পানি দরকার এই ব্যক্তি ইশারা করছে যে যা আমার ওই ভাইয়ের পানি দরকার, তাকে পানি দাও। ফাজিতুহু, আমি তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলাম। ফাইদা হুয়া কদ মাতা, ওই ব্যক্তি দুনিয়া ত্যাগ করে চলে গেছে। সুম্মা রাজাতু ইলা হিশাম, আমি দ্বিতীয় ব্যক্তি হিশামের কাছে আসলাম। ফাইদা হুয়া কদ মাতা, ওই ব্যক্তিও হিশামও দুনিয়া থেকে চলে গেছে। ফাজিতু ইলা ইবনে আম্মি, আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম। ফাইদা হুয়া কদ মাতা, আমার চাচাতো ভাইও দুনিয়া ত্যাগ করে চলে গেছে। কোন অবস্থায় পানিকে ছেড়ে দিয়েছে অন্য ভাইয়ের জন্য, যখন মৃত্যু সজ্জায় পানি পান করলে হয়তোবা বেঁচে যাবে, হয়তোবা বেঁচে যাবে। এই অবস্থায় সাহাবাদের অবস্থা এটা ছিল, তাবিঈনদের অবস্থা এটা ছিল, এটাই তো হলো মুমিনদের অবস্থা। আর আমরা মসজিদে জায়গা নিয়ে কি করি, মারামারি করি। মসজিদের জায়গা নিয়ে কি করি, মারামারি, কে কোন জায়গায় বসবে। অন্য জায়গার কথা বাদই দিলাম, কিভাবে খালি মেরা খাবো এই চিন্তা ভাবনা। আপনার কি
নিজের বোনের মাল আত্মসাৎ করে খায়, নিজের ছোট ভাইয়ের মাল আত্মসাৎ করে খায়, ভাতিজা ভাতিজাদের মাল আত্মসাৎ করে খায়, ভাগনা ভাগ্নিদের মাল আত্মসাৎ করে খায়। আল্লাহ সহি বুঝদান করেন। বাবা মা যদি মূর্খ হয় এদের মালটাও আত্মসাৎ করে, এমন এক অবস্থা। আল মুস্তাদরাক লিল হাকিম আলা সাহিহাইন, লাস্ট ঘটনা এটা 3852 নম্বর এটা হাদিস আনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, উনি বলেন উহদিয়া লিরাজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসু শাতিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবাদের মধ্যে হতে একজন ব্যক্তিকে একটি বকরির মাথা দেওয়া হলো। কি দিছে? বকরির মাথা আরেকজন হাদিয়া দিছে। ফাকালা ইন্না আখি ফুলালান ওয়া ইয়ালাহু আহওয়াজু ইলা হাযা মিন্না। যাকে দেওয়া হয়েছে ওই ব্যক্তি বলছে, আমার উমুক ভাই, তার পরিবার আমার থেকেও বেশি এই বকরির মাথার মুহতাজ, তার আরো বেশি প্রয়োজন। ফাবাআসা বিহি ইলাইহি, তাই ওই ব্যক্তির কাছে ওই বকরির মাথা প্রেরণ করছে। ফালাম ইয়াজাল ইয়াবআস বিহি ওয়াহিদান ইলা আখার হাত্তা তুদাবিলাহা সাবআতু আবিয়াত। এইভাবে ঘুরতে ঘুরতে কয় ঘর? 60টা ঘর ঘুরে আসছে। হাত্তা রাজাআত ইলাল আউয়াল, প্রথম ঘরে আবার চলে আসছে। আর আমাদেরকে দিলে আছে আরো দরকার, যা দিয়েছে আরো দরকার, যা দিয়েছে আরো দরকার। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আল্লাহ নিজেদের থেকে অন্যদেরকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। যেদিন আমাদের মধ্যে এই অবস্থাগুলো তৈরি হবে সেদিনই আমাদের বিজয় হবে। এছাড়া বিজয়ের নিয়ে চিন্তা করেন না, এছাড়া বিজয় নিয়ে কোনো চিন্তা করার কোনো কি নাই, সুযোগ নাই। বিজয় সেদিনই আসবে যেদিন আমরা কি হব, অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিব। সাহাবারা এমনি বিজয়ী হয় নাই, সারা বিশ্বকে রাজত্ব করে নাই তারা। আল্লাহ তাআলা সহি বুঝদান করেন। আল্লাহ তাআলা ইসলামী ভ্রাতৃত্বকে অটুট রাখার তৌফিক দান করেন, অন্যদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন, নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত